হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকেও তোমাদের জন্য একটা জাদু রয়েছে। এখানে আমরা একটা হালকা নীল বর্ণের দ্রবণ নিয়ে নিয়েছি, যেটাকে পরস্পর এই কন্টেনারগুলো মেশাবো এবং দেখবো কি পরিবর্তন ঘটছে। তো প্রথম থেকেই শুরু করা যাক। ফার্স্টে এটাকে নিয়ে আমি মেশাচ্ছি প্রথমটার মধ্যে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কালারটা কি চেঞ্জ হয়ে গেল। এবার এটাকে আমি যোগ করব এর সেকেন্ডের যে অংশটা রয়েছে তার মধ্যে। তারপর আমি যোগ করছি থার্ড এরটায়। এবার এটা থেকে নিয়ে যোগ করে দিচ্ছি একদম শেষেরটায়। তাহলে দেখতে পেলে কিরকম পরিবর্তনটা ঘটে গেল। আমরা এখানে একটা নীল বর্ণের দ্রবণ নিয়ে প্রথমটায় মেশালাম, কফির মতো তৈরি হয়ে গেল। সেকেন্ডটায় যেটা মেশালাম সেটা আরো একটু গাঢ় কালার হয়ে গেল। থার্ডেরটায় যেটা মেশালাম সেটা হয়ে গেল একটু সামান্য পিঙ্কিশ টাইপের বা রেডিশ পিঙ্ক টাইপের, এবং লাস্টেরটায় যখন মেশালাম সেখান থেকে গ্যাসের বাবলস উঠলো। তাহলে কেন এই জিনিসটা হলো? কারণ প্রথমে আমরা এখানে নিয়েছিলাম কপার সালফেট দ্রবণ এবং এটা নিউট্রাল বা প্রসম। প্রথমটায় ছিল Na2S সলিউশন, সোডিয়াম সালফাইড, যার জন্য কপার সালফাইড তৈরি হলো। নেক্সটটাই ছিল খুব সামান্য পরিমাণ বেরিয়ামের সল্ট, এবং যেখানে এই কালারটা একটুখানি সামান্য পরিবর্তন ঘটে গেল এই সল্টটার জন্য। এরপরে নিয়েছিলাম সেটা হচ্ছে ফেনলাফথ্যালিন সলিউশন। যেহেতু কার্বনেট ছিল সেই কারণের জন্য সেটা ফেনলাফথ্যালিনে দিলে যেরকম একটা ক্ষার রেডিশ পিঙ্ক হয়ে যায় সেরকম কালার হয়ে গেল। এবং লাস্টেরটা ছিল HCl, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার মধ্যে থেকে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেরিয়ে চলে গেল এবং কপারে একটা সল্টের সলিউশন পড়ে থাকলো। তো এই হলো এই জাদুটার পেছনের যুক্তি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।